ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা স্বার্থের দোষাঘাতে সব যেন হয়ে যায় অচেনা ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল মিথ্যে জুজুর ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে মিথ্যে জুজুর ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল স্যার আপনি বলেছিলেন যতদিন আপনারা থাকবেন ততদিন বাইরের পার্টি অ্যাকসেপ্ট না। হ্যাঁ বলেছিলাম, এখন সমস্যাটা কোথায়? কিন্তু স্যার আমিন সাহেব ভুল করে পার্টি বুকিং অ্যাকসেপ্ট করেছে। তোমাদের দিয়ে কিছুই হবে না। Any problem? মাইনস। Okay, I will coming very soon. হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমি তোমার অপেক্ষায় আছি। একা একা আমার একদমই ভালো লাগছে না। তুমি এসছো, তোমার ভাবি আমার স্ত্রী সে একদম তেলে বেগুনে জ্বলে রয়েছে, সে রাগ হয়ে রয়েছে। তুমি আসছো, তুমি দেখছো যে মন্টু জেরিন তারা তোমার চোখের সামনে পালিয়ে গেল। ইচ্ছা করে তো পুরুষটা মারি। ও আর জহি দুজন মিলে ষড়যন্ত্র করেই তো তোর দুলাভাইকে মারতে চেয়েছিল। মোটেও না, ও নিজেই একটা ষড়যন্ত্রের শিকার। আমার দুলাভাইকে গুলি করার পিছনে ওর কোনো হাত ছিল না। ওই প্ল্যানটা করেছিল বাসন্তী আর জহির। তুই জানলি কি করে? দুঃখিত, বারবার আপনাকে টাকা নিয়ে আমার কাছে আসতে হয়। কারণ মুয়াজ্জেবকে আপনার কাছে আপনার কারণেই পাঠাতে পারছি না। রামবাম কো মানিক কোথায়? মানিকে মানিক সেনে রতনে রতন। রতনটাকে জানি না, আমি খালি চিনি বাসন্তী কথা। কেউ আছেন? আপনি? আমাদের দুটো রুম বুকিং দেওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনারা ঢাকা থেকে এসেছেন? জি। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমাদের ম্যানেজার আমিন সাহেবকে আমি পাঠাচ্ছি আপনাদের রুম ম্যানেজ করে দেওয়ার জন্য। ওকে ওকে। এই জায়গায় দাঁড়ান ম্যাডাম, এই জায়গাটা ভালো পাওয়া যাবে। এই জায়গায় ওকে, নো প্রবলেম। 2 মিনিট অপেক্ষা করুন। অলওয়েজ লেট। না ম্যাডাম, এই ম্যাডাম আমি শুরু করি কাজটা। একটা এইভাবে দাঁড়ান ম্যাডাম, শুরু করি ম্যাডাম। আমার ছবি না তুললে না ম্যাডাম, এদিকে প্লিজ ম্যাডাম, এদিকে। এই তো ম্যাডাম, এদিকে একটু লোক দিন না, এভাবে একটু দাঁড়ান, এভাবে। জীবনেও দেখি না। না ম্যাডাম, এইভাবে খুব সুন্দর লাগবে আপনার। দেন এইভাবে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এই ঠিক এভাবে। ওকে নিচ্ছি আমি ম্যাডাম। ওকে ম্যাডাম, ওকে এইরকম আচ্ছা দেন। এই তো ম্যাডাম, এই তো ম্যাডাম, আর একটু লোক দেন এদিক থেকে ম্যাডাম প্লিজ। আচ্ছা নো প্রবলেম। ওকে ম্যাডাম, আপনার তো ম্যাডাম নায়িকার মতো লাগতেছে। ওকে ম্যাডাম, ওকে
আবার এদিকে আসো। হাই, আমি রাখ আমি দীপালি। এখানে। আমার রুম থেকে বাড়ি বেড়াতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা? হ্যাঁ, আমরাও বেড়াতে আসছি। কোথায়? ওই যে দাড়িওয়ালা, লাভলু ভাই। এক্স্যাক্টলি লাভলু ঘাট ওখানে। না ঠিক আছে ম্যাডাম, ব্ল্যাকমেল করে যাচ্ছেন আপনি, এখন নন স্টপ ব্ল্যাকমেল করে যাচ্ছেন। আমি জানি ম্যাডাম, শেষের শব্দগুলো আপনি বলবেন নন স্টপ ব্ল্যাকমেল করে যাচ্ছি। ছি 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 ম্যাডাম, বারবার আমি আপনাকে আশ্বস্ত করছি আমি ব্ল্যাকমেল করছি না ম্যাডাম, আমি বিপদের মধ্যে আছি। আমি কি কখনো বলেছি আপনার ওই যে ম্যানেজার সিরাজউদ্দৌলা আমার বাসন্তীর সাথে, এবং না না না, আমি কখনো মুখ খুলিনি। আর পুলিশ ধরে আমার চামড়া উঠাই দিলে আমি মুখ খুলবো না। আমি সিজনড আদমি আছি, বিশ্বাস করুন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি তাই নিয়ে ব্যস্ত চাই, মরতে বি চাই। আপনি চিন্তা করবেন না, টুম্পা কাছাকাছি আছে, আমি সিওর শর্ট, খুব উইদিন শর্ট টাইম চলে যাব, আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। আবার যদি লাগে কষ্ট করে আপনি আসবেন টাকা নিয়ে, যদি লাগে। আই কান্ট, প্লিজ না ঠিক প্লিজ আছে, ইউ গো। আমি যাব, কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে চলে যাব, কখনো আপনাকে বিরক্ত করব না ম্যাডাম। ফেড আপ, বি কেয়ারফুল। কেয়ারফুল তো আমি থাকবো নাদিরা দেবী, কিন্তু আমার তো আবার টাকা লাগবে। আই কান্ট হেল্প ইট। এক মিনিট, আপনি চিন্তা করে দেখুন কিরকম কি সুন্দর চেহারা ম্যাডাম। একটু চেষ্টা করি ম্যাডাম, প্লিজ। আরে না, এক মিনিট প্লিজ ম্যাডাম, এক মিনিট অপেক্ষা করুন ম্যাডাম, আপনি দেখেন জাস্ট ম্যাডাম। এই তো ম্যাডাম একটা মিউজিক ভিডিও কাজে লাগাতে পারবো আপনাকে ম্যাডাম। আপনি আপনার বাংলা থাকেন তো এখানে? কেন ম্যাডাম? আসেন দীপালি। কেন ম্যাডাম? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি বর্ণ। না না ম্যাডাম, আচ্ছা, বারবার আপনি মাথা ঠান্ডা কর, পরে এক সময় ছবি তোলা যাবে। চলুন আপনার সাথে একটু আড্ডা মারা যাবে। কেন ম্যাডাম? থাকো তুমি। আমার কাজে লাগবে, বুঝতেছেন না ম্যাডাম? তুমি করতে থাকো। ম্যাডাম প্লিজ শুনেন না ম্যাডাম, আমার কথা বুঝতে চেষ্টা করুন ম্যাডাম, আমার কথাটা বুঝতে। এক মিনিট ম্যাডাম, আবা দিছি। কি দিছেন? আরে রুম অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আইছি। তো এটা হাঁপানোর কি হলো? আছে আপনার কিছু আছে। আবার মোর জন্য কেমন একটা বিষয় সন্দেহ লাগতে আছে, ওই পোলামাইরের দুইটারে লইয়া। আমিন সাহেব, কি বলেন? আপনি আসলে সব জিনিসে নাক গলান। এই নাক না গলালে কি আপনার চলে না? যান আপনি মান্নান কিন্তু পাঠান। জামু তো একটু সন্দেহ হইছিল, এটা একটু জানাইতাছি। আপনারা দেখবেন না, ঠিক আছে, পরে দেখব না। আপনাকে যেতে বলছি, ডিস্টার্ব করবেন না, যান। বিপদ হইলে কিন্তু মোর কইতে পারবেন না, কই গেলাম। ফুল একটা ডিস্টার্ব।
একটু বাইরে সবকিছু ঘুরে ফিরে দেখছিলাম ভিতরে। আর আমি তোমাকে খুঁজে হয়রান, তুমি মোবাইল ধরোনি কেন? জানো মোবাইলটা সাইলেন্ট করে দিচ্ছি। কিছু বলবে? আর মেহমানরা চলে যাবে না? তো ঠিক আছে, যা, অসুবিধা কোথায়? কোন মেহমান যাবে? ওই যে ফটোগ্রাফার ওর বোনরা। আর তুমি বাড়ির মালিক, তোমার সাথে দেখা করে যাবে না? ঠিক আছে, ডাকো। আচ্ছা শোনো, তোমার সাথে একটা পরামর্শ করি, ওদের সাথে না দীপালিকে পাঠিয়ে দিই। কাজটাকে ঠিক হবে? আমি তো কোনো সমস্যা দেখছি না, আর আমি ম্যানেজ করে নেব। মানে তুমি এখানেই থাকো, ওরা আসবে, আমি দীপালিকে নিয়ে আসি। ঠিক আছে। আসলে সবচেয়ে দুঃখ যে আপনাদের কোনো খিদমতই আমরা করতে পারলাম না। না না, কি বলছেন, ইটস ওয়াজ এ নাইস টাইম, তাই না রে? অবশ্যই খুব ভালো কেটেছে আমাদের। ভাইয়া, এবার একটু মনে কষ্ট নিয়ে যাচ্ছি, নেক্সট টাইম এলে আপনাকে আরো খেদমত করার সুযোগ দিব। অবশ্যই অবশ্যই আবার আসবেন। রাখি, তুমি আমার সাথে থেকে গেলে কিন্তু পারো। কি ভাবি, থাকবো? চাপ, ও এক পাগল, আর তুইও যদি পাগলামি করিস তোর ভাইয়ার কাছে আমি কি জবাব দিব? ওকে রেখে গেলে আমি তোর ভাইয়ের কাছে জবাব দিতে পারবো না। ভাবি, আসি হ্যাঁ? আর আমার এই পাগলি বোনটাকে রেখে গেলাম, ও আরো কয়েকদিন আপনাদেরকে জ্বালাবে। আরে জ্বালানোর কি আছে, আপনার আশাতে তো আমরা অনেক খুশি হয়েছি, তাই না? অবশ্যই, আপনাদের মতো বড় লোকদের পায়ের ধুলো আমাদের গরিবখানায় পড়েছে, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য। হ্যাঁ না, কি বলছেন, আসি হ্যাঁ ভাবি। আচ্ছা আপাকে যদি কিছু মনে না করেন, একটা মেয়েকে কি আপনাদের গাড়িতে মেইন রোড পর্যন্ত লিফট দেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কই দীপালি, এসো। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, তুমি নিশ্চয়ই চাওনি আমি ভালো থাকি। আপু প্লিজ। ম্যাডাম আই এম সরি। আপনারা ওকে চেনেন? খুব ভালো করে চিনি। আচ্ছা, যদি তেমন কোনো অসুবিধা হয় তাহলে দীপালি না হয় আজকে থেকেই যাক, কি বলে জানো? এক্সকিউজ মি, এদিকে আসো। কি বলবে বলো? হ্যাঁ, দীপালি যাবে কেন? ওকে এত আপ্যায়ন করে নিয়ে আসছো, ও গেলে তো সমস্যা তোমার, তাই না? মেহমানরা রয়েছে, তুমি এসব কি বলছো জানো? মেহমানরা দীপালিকে খুব ভালো করেই চেনে, এখন তোমাকে চিনতে বাকি। আপা, তোমাকে নিয়ে যাও তো, যাও যাও না। কি please। বলছিস তুই? তোমাকে সব খুলে বলবো পরে, তুমি ওকে নিয়ে যাও। চলো ভাবি। আচ্ছা ভাই, আসি আমরা হ্যাঁ? এসো, যাই না তো। থ্যাঙ্কস, আসি। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? এর চেয়ে ভালো ব্যবহার আমার জানা নেই লাবলু। জান, বউয়ের অভিমান ভাঙান। বউ যদি রাগ করে থাকে, আমাদের রান্না করে খাওয়াবে কে? যাব জানো? হ্যাঁ জানো, দাঁড়াও। যাও যাও, শট নাও।
শুধু ব্ল্যাকমেইল 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 এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা স্বার্থের প্রসাঘাতে সব যেন হয়ে যায় অচেনা ব্ল্যাকমেইল শুধু ব্ল্যাকমেইল 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 এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে মিথ্যে মায়ার সংসার